আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা জানবো স্বপ্নের ডিম দেখলে কি হয় এবং নিজেকে গর্ভবতী দেখলে কি হয় এবং স্বপ্নে পুত্র সন্তান জন্ম দিতে দেখলে কি হয় অথবা মেয়ে সন্তান জন্ম দিতে দেখলে কি হয় ইত্যাদির ব্যাখ্যা। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। প্রসিদ্ধ স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মতে, যদি কোনো ব্যক্তি স্বপ্নে তাহার মুরগি একটি ডিম দিয়েছে দেখে, তবে স্বপ্ন দ্রষ্টা একজন পুত্র সন্তান লাভ করিবে। যদি কোনো ব্যক্তি সিল্কা অথবা খোসা ছড়ানো সিদ্ধ ডিম খাইতে দেখে, তবে স্বপ্ন দ্রষ্টা খুবই সুস্বাদু মজাদার রিজেক পাইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে সিদ্ধ অথবা বাজা অথবা বোনা ডিম খাইতে দেখে, তবে স্বপ্ন দ্রষ্টা হালাল খাদ্য অথবা হালাল সম্পদ লাভ করিবে। আর যদি কাঁচা ডিম খাইতে দেখে, তবে স্বপ্ন দ্রষ্টা হারাম সম্পদ খাইবে এবং হারাম সম্পদ লাভ করিবে অথবা ফাহেসা অথবা অশ্লীল কাজ করিবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ডিমের খোসা অথবা হলুদ অংশ ব্যতীত সাদা অংশ খাইতে দেখে, তবে স্বপ্ন দ্রষ্টা মৃত অথবা নিহত ব্যক্তির ছিনতাইকৃত সম্পদ খাইবে অথবা ইহা কাফন চুরের প্রতিও ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার স্ত্রী একটি ডিম দিয়েছে দেখে, তবে সে একটি কাফের সন্তান জন্ম দিবে, যেহেতু আল্লাহ তাআলা ফরমান এবং তিনি জীবিত হইতে মৃতকে বাহির করেন, সূরাতুর রুম আয়াত নং 19। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে মুরগির নিচে তা দেওয়ার জন্য ডিম রাখিতেছে এবং তাহা হইতে বাচ্চা ফুটিতেছে, তবে তাহার মৃতকার জীবিত হইবে, অর্থাৎ নিরাশায় আশার সঞ্চার হইবে এবং স্বপ্ন দ্রষ্টা একজন মুমিন সন্তান জন্মগ্রহণ করিবে, যেহেতু আল্লাহ তাআলা ফরমান এবং তিনি মৃত হইতে জীবিতকে বাহির করেন, সূরাতুর রুম আয়াত নং 19। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে মুরগির নিচে ডিম রাখিতেছে এবং উহা হইতে অনেক বাচ্চা ফুটিতেছে, তবে উক্ত স্থানে কোনো শিক্ষক উপস্থিত হইবেন এবং তিনি বাচ্চাদিগকে শিক্ষা দিবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ডিম ভাঙ্গিতেছে দেখে, তবে সে কোনো কুমারীর কুমারিত্ব নষ্ট করিবে অথবা তাহার সাথে সহবাস করিবে। আর যদি ভাঙ্গিতে না পারে, তবে কুমারীর সাথে সহবাস করিতে সক্ষম হইবে না। যদি কোনো ব্যক্তি স্বপ্নে একবার ডিমে আঘাত করিতে দেখে, তবে তাহার স্ত্রী যদি গর্ভবতী থাকে, তবে সে তাহাকে গর্ভপাত করার জন্য আদেশ করিতেছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে অন্য লোককে ডিম ভাঙ্গিয়ে তাহার নিকট ফেরত দিতে দেখে, তবে লোকটি তাহার কুমারী মেয়ের কুমারিত্ব নষ্ট করিবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার আস্তিনের অথবা হাতে তালুর সাথে সহবাস করিতে দেখে এবং তাহা হইতে ডিম বাহির হইতে দেখে, তবে সে তাহার দাসী অথবা বাদীর সাথে সহবাস করিবে এবং তাহা হইতে একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করিবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তাহার নিকট অনেক কাঁচা ডিম দেখে, তবে তাহার নিকট অনেক সম্পদ ও আসবাবপত্র রহিয়াছে বলিয়া ইঙ্গিত বহন করে এবং সে উহা নষ্ট হইবার ভয় করিতেছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে সিদ্ধ অথবা আধা সিদ্ধ ডিম দেখে, তবে তাহার জন্য এমন একটি কাজ সহজ হইবে যাহা তাহার জন্য কঠিন ছিল এবং যাহার জন্য সময় অতিবাহিত করিতেছিল সে, অথবা কাল ক্ষেপণ করিতেছিল এবং উহার সংস্কারের মাধ্যমে স্বপ্নদ্রষ্টা সম্পদ লাভ করিবে এবং মৃত কাজকে পুনরুজ্জীবিত করিতে পারিবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে খোসা সহ ডিম খাইতে দেখে, তবে সে একজন কাফন চোর বলিয়া গণ্য হইবে। আর যদি ডিম খাইয়া ডেকুর তুলিতে দেখে, তবে সে কোনো মহিলার সম্পদ খাইবে এবং তাহাতে অপব্যয় করিবে। আর যদি শুধু ডিম খাইতে দেখে, তবে সে কোনো ধনী মহিলাকে বিবাহ করিবে। একজন লোক ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নিকট আসিয়া বলিল, স্বপ্নে দেখিয়েছি যে আমি ডিমের খোসা অথবা সিল্কা খাইতেছি। তিনি বলিলেন, সাবধান, আল্লাহকে ভয় করো, তুমি তো একজন কাফন চোর, মৃত ব্যক্তিদের কাফন ছিনতাই করিয়া থাকো। একজন অবিবাহিত লোক স্বপ্নে দেখিল যে সে অনেকগুলি ডিম পাইতেছে। কোন মুআব্বিরের নিকট তাহা বর্ণনা করিলে তিনি বলিলেন, ইহা তোমার বিবাহের প্রতি ইঙ্গিত বহন করে এবং বিবাহিতাদের জন্য সন্তানের প্রতি ইঙ্গিত বহন করে অথবা সন্তান লাভের প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো পুরুষ স্বপ্নে নিজেকে গর্ভবতী দেখে, তবে ইহা স্বপ্ন দ্রষ্টার দুনিয়ার উন্নতির প্রতি ইঙ্গিত বহন করে। কেউ বলেন, কোনো বধূ অথবা শরীফ লোককে হত্যার মাধ্যমে ইহা চিন্তার কারণ হইতে পারে। যদি কোনো পুরুষ কন্যা সন্তান জন্ম দিতে দেখে, তবে যথা শীঘ্রই মঙ্গল ও আনন্দ লাভ করিবে এবং তাহার বংশে এমন কোন সন্তানের জন্ম হইবে
যে তাহার বংশের সর্দার হইবে। অথবা যদি কোনো পুরুষ পুত্র সন্তান জন্ম দিতে দেখে তবে কঠিন চিন্তা ও বিপদের সম্মুখীন হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো মহিলা নিজেকে গর্ভধারণ করিতে দেখে অথবা গর্ভবতী দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার সম্পদের উন্নতি ও আধিক্যের প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো মহিলা মেয়ে সন্তান জন্ম দিতে দেখে তবে স্বপ্নদ্রষ্টার পুত্র সন্তান লাভের প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো মহিলা স্বপ্নে পুত্র সন্তান জন্ম দিতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার মেয়ে সন্তান লাভের প্রতি ইঙ্গিত বহন করে। কখনো মহিলার স্বভাব ইহার বিপরীত হইতে পারে, ফলত সে যদি মেয়ে জন্ম দিতে দেখে তবে বাস্তবেও তাহার মেয়েই হইবে, আর যদি ছেলে দেখে তবে বাস্তবেও তাহার ছেলেই হইবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তাহার স্ত্রী অথবা দাসীর মেয়ে সন্তান জন্ম হইতে দেখে তবে সে মঙ্গল লাভ করিবে, আর যদি তাহাদের ছেলে হইতে দেখে তবে সে কঠিন বিপদের সম্মুখীন হইবে। যদি কোনো ব্যক্তি দাসী অথবা বাদে খরিদ করিতে দেখে তবে সে মঙ্গল লাভ করিবে, আর যদি গোলাম খরিদ করিতে দেখে তবে কঠিন বিপদের সম্মুখীন হইবে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্বপ্নের ব্যাখ্যা। ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।